এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না। আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই, যেহেতু ওর নটারি করে বিয়ে করছে। তার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্যামিলি আমার মা বাবার কাছে থাকতে চাই। হ্যাঁ, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। আমার ছেলেকে নিয়ে রাইখা দিত, সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো এবং আমাকে অত্যাচার করতো, আমাকে খাওয়ান পর্যন্ত দিত না। ওরা ওদের বাসায় থাকতো, আমাকে ঘরে আটকে রেখে যেত। আমি যেরকম ভুল করছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। আমি খুব ভয়ের মধ্যে আসছি। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। আমি আমার বাচ্চাকে চাই এবং এর বিচার চাই। হ্যাঁ, মেয়েটা 100% প্রতারণার শিকার। প্রথমত প্রতারণার শিকার, দ্বিতীয়ত তার বয়সের ভুল, আবেগের কারণে প্রেম ভালোবাসা করতেই পারে মানুষ। তারপরে তারা এটুকু একটা বাচ্চাকে নিয়ে ফুসলে নিয়ে গিয়ে একটা বাচ্চা জন্মদান এই এই বয়সে। তারপরে আরো অবাক করা বিষয় হবে এটা যে এই মেয়েটার জন্ম, বাচ্চাটার জন্ম কিন্তু ঢাকায় হয়নি। এই মেয়েটাকে যখন বাচ্চা ডেলিভারির আগে বরিশালে নিয়ে গেছে, ওইখানে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে, তার মেডিকেলে নেওয়ার আগে পথে অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মর্মান্তকর যে মেয়েটা মারাও যেতে পারতো। এবং এই দায়ভার কে নেবে? সমাজ নেবে, না ওই যে নোটারিয়ান নেবে, না এই ছেলেপক্ষ নেবে? এটা হলো যেহেতু লিগ্যাল এইড বাচ্চাটার ভিতরে সমাধান করবে আজকে। এখানে আমরা যে মামলাটার সহিংসতা দমন ট্রাইব্যুনালে করব, এখানে তাদেরকেও আসামি করা হচ্ছে এবং এরাও আইনের আওতায় আসবে। এবং এটা এটা শুধু যে এই মেয়েটা একলা, ওই আসামি যে একলা জড়িত তা তো না, এর সাথে আরো 7 জন আছে মোট। এর সাথে এই আসামির বন্ধু আছে, আসামির ভাই আছে, এরা সবাই ক্রাইমের সাথে জড়িত। কারণ একটা শিশু যত যেভাবেই হোক, উনার 16 না হওয়া পর্যন্ত উনি যদি স্বেচ্ছায়ও কিছু করে থাকে, এটা আইনে আসবে না।